नमस्कार बंधुरा मोज कुकिंगे तुम्हारे सबाइके स्वागत जानिए आज के रेसिपिटा शुरू करছি। आज के बनाबो माछेर माथा दिए मुग डाल। तो प्रथमेই 200 ग्राम मुग डाल शुकनो खड़ाय आमी भेजे निচ্ছি। तो तेल ना दिए भाजছি আর একটা সুন্দর গন্ধ বেরোলে ডালটা কিন্তু তখনই ঢেলে নেবে, পুড়ে যেন না যায়। এখানে দেখো ডালটা নিয়ে নিয়েছি, এটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। ওই জন্যই তেল দিয়ে ভাজিনি, ডালটা ধোবো বলে। तो এখানে আমি খুন্তির সাহায্যে ডালটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যেহেতু ডালটা গরম আছে হাতে ছাঁকা লেগে যাবে। আমি খুব ভালোভাবে জল পাল্টে 2-3 বার ধুয়ে নিয়েছি। এখানে কুকার নিয়ে নিয়েছি, কুকারের মধ্যে একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আমি ডালটা সিদ্ধের জন্য বসিয়ে দেব। অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে ঢাকাটা লাগিয়ে দেব। লাগিয়ে 2টো সিটি হওয়া পর্যন্ত ওয়েট করব। এখানে মাছের মাথা নিয়ে নিয়েছি, মাছের মাথাতে আমি লবণ আর হলুদ মাখিয়ে দেবো খুব ভালোভাবে। মাছের মাথাগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি যাতে ভাজার সুবিধে হয়, সেই জন্য কোনো জায়গায় কাঁচা থাকবে না, ভাজাটা খুব ভালোভাবে হবে। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ। লবণ হলুদটা এই জন্যই দেবো, মাছ ভাজা বা মাছের মাথা যখনই ভাজবে তখনই কিন্তু এইভাবে ভাজলে তেলটা কিন্তু ফাটে না। এদিকে 2টো সিটি হয়ে গেছে, আমি এবার কুকারটা বন্ধ করে দেব। মাছের মাথাগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। এদিকে কিছুটা গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, একটু দারচিনি, 4টে লবঙ্গ, 4টে এলাচ নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা, টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভালো করে কুচিয়ে রেখে দিয়েছি। এদিকে মাছের মাথাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যে গোটা গরম মশলাটা দিয়ে দেব। গরম মশলাটা 30 সেকেন্ড মতো ভাজার পর পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা একসাথে দিয়ে দিলেই চলবে। ভালোভাবে ভেজে নেওয়ার পর একটু আদা রসুন দিয়ে দিলাম। এখানে হাফ চামচ আদা রসুন দিলাম, দিয়ে খুব ভালোভাবে ভাজবো। এখানে একটা টমেটো আমি ছোট ছোট করে টুকরো করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখানে আমি ফ্রোজেন মটরশুঁটি নিয়েছি, তোমাদের কাছে যদি না থাকে তোমরা স্কিপ করে যেতে পারো। লবণ আর একটু হলুদ, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে কাঁচা জিরের গুঁড়ো দিলেও হবে, আমি একটু স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এদিকে মাছের মাথাটাও দিয়ে খুব ভালো করে একটু কষে নেব। নেওয়ার পর ডালটা দিয়ে দেবো। এখানে 2টো সিটি মারতেই কিন্তু ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তোমরা কিন্তু কড়াতে করলেও একটু দেখে নেবে ডালটা যেন একটু গোটা থাকে। তো পরিমাণ মতো ডালটাতে জল দিয়ে দিলাম, দেওয়ার পর একটু কুচনো ধনে পাতা দিয়ে দিলাম। এবার ডালটাকে একটু ফোটার জন্য ছেড়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো চিনি দিয়ে দেব। ডালটা 5 মিনিট মতো ফুটে গেছে, একটু আমি ঘি দিয়ে দিলাম আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। একটু রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।